আন্তর্জাতিক রাজনীতিতে ফের এক চরম নাটকীয় মোড়। একটিমাত্র সিদ্ধান্তের দূরত্ব, আর তাতেই থমকে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় ধ্বংসাত্মক সামরিক হামলার পরিকল্পনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যের এই জ্বলন্ত আগুনে জল ঢালতে কি সত্যি সফল হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, নাকি আলোচনার আড়ালে লুকিয়ে আছে নতুন কোনো ভয়াবহ ঝড়? ইরানের উপর ব্যাপক বিমান হামলার একদম শেষ মুহূর্তে এসে পরিকল্পনা বাস্তবায়নে ব্রেক কষলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের তিনি সোজা জানিয়ে দেন, সোমবার বিকেল থেকেই তেহরানের সাথে নতুন করে কূটনৈতিক টেবিল বসতে যাচ্ছে। তার দাবি, ট্রুথ সোশ্যালে তিনি যে হুমকির ঝড় তুলেছিলেন তাতেই নড়ে চড়ে বসেছে সবাই। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো মিত্ররা নাকি তাকে হাত জোড় করে অনুরোধ করেছে যেন শেষ একটা সুযোগ দেওয়া হয়। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। লক্ষ্য একটাই, হরমুজ প্রণালীতে জাহাজের নিরাপত্তা বজায় রাখা আর পারমাণবিক ইস্যুতে স্থায়ী চুক্তিতে পৌঁছানো। ট্রাম্পের এই এক ঘোষণাতেই তোলপাড় বিশ্ববাজার। হরমুজ প্রণালীতে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় হু হু করে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। কিন্তু আসল রহস্য তো অন্য জায়গায়। তেহরান কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। ইরানের বার্তা সংস্থা মেহর বিষয়টিকে ট্রাম্পের নতুন মিথ্যাচার বলে আখ্যা দিয়েছে। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রীর বার্তা পরিষ্কার, আমেরিকার প্রতিটা হুমকিতে তারা বাস্তব ধরে নিয়েই চূড়ান্ত সামরিক প্রস্তুতি নিয়ে বসে আছেন। ঘরের মাঠে ট্রাম্পের রাজনৈতিক অস্থিরতা আর নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের সমীকরণ কি তাকে বাধ্য করলো এই রণকৌশল বদলাতে? কোনো সমাধান কি আদৌ আসবে, নাকি সোমবারের এই আলোচনা শেষে আবার কেঁপে উঠবে মধ্যপ্রাচ্যের মাটি? বিশ্বের নজর এখন কেবল সেই একটি বৈঠকের দিকে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।